হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দিস ইজ শান্ত এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি কিভাবে লাইটরুম অ্যাপসের মাধ্যমে ফটো এডিট করবেন এবং যে কোনো নর্মাল পিককে একটা প্রফেশনাল লুকস দিবেন। ভিডিওটা শুরু করার আগে এটাই বলবো, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, পিকটাকে এখন আমরা শেয়ার করে লাইটরুমের মধ্যে নিয়ে যাব। তারপর লাইটরুম অ্যাপসটি আমরা ওপেন করে নেব। ওপেন করার পর পিকটাকে আমরা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে পিকটা প্রপারলি শেপ দেওয়ার জন্য আমরা পিকটাকে ক্রপ করে নেব। ক্রপ করে নেওয়ার পর তারপর আমরা চলে যাব লাইটের মধ্যে। দেন আমাদের পিকটা ব্রাইট বা ডিপ করার জন্য আমরা প্রথম অপশানে চলে যাব এক্সপোজার। তো আমার পিকটা একটু ব্রাইট, সো ওই জন্য আমি হালকা ডিপ করে দেব। তারপর চলে যাব কন্ট্রাস্টে। এখানে পিকটা যদি ঝাপসা থাকে হালকা ক্লিয়ার করবে পিকটাকে। সো আমার পিক অনুযায়ী আমি হালকা একটু বাড়িয়ে নেব, আপনারা আপনাদের পিক অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তারপর চলে যাব আমরা হাইলাইটে আমার পিকটা একটু ব্রাইট, ওই জন্য আমি একটু হালকা কমিয়ে নেব। তো আপনারা আপনাদের পিক অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। দেন কাজ করব আমরা শ্যাডোটা আমি হালকা বাড়িয়ে দেব, কারণ আমার ফেসটার হালকা একটু একপাশে কালো হয়ে আছে, সো ওই জন্য আমি শ্যাডোটা বাড়িয়ে দেব। দেন হোয়াইটটা একটু কমিয়ে দেবো আর ব্ল্যাকটা একটু বাড়িয়ে দেব। তারপর আমরা এটাকে ডান করে দেব। ডান করে দেওয়ার পর আমরা চলে যাব কালারসে। আর এটাই সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই পিক এডিটের জন্য, কারণ এখানেই পার্সন আর ব্যাকগ্রাউন্ডের কাজ করব আমরা। তো এখন আমরা মিক্সে ক্লিক করব। মিক্সে ক্লিক করার পর তো এখানে আমরা ফেস এবং ব্যাকগ্রাউন্ড এই দুইটার আমরা কালারের কাজ করব। কালারের কাজ করা শেষ। এখন আমরা পিকটাকে ডান করে দেব। তারপর আমরা পিকটাকে একটা সিনেমেটিক লুকস দেওয়ার জন্য গ্রেটিংয়ে কাজ করব, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা গ্রেটিং ওপেন করে নেব। তো এখানে ফার্স্টটা কাজ করব আমরা ব্যাকগ্রাউন্ডের, আর পরের দুই অপশানটা কাজ করব আমরা ফেজে। তো এখানে বৃত্তটা আমি যেভাবে সেট করতেছি, তো আপনারা ওইভাবে সেট করে নেবেন। সেট করে নেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এখানে তিনটা অপশন আছে, একটা লুমিনেন্স, একটা ব্লেন্ডিং ওর ব্যালেন্স। তো আমরা এখানে লুমিনেন্সটা হালকা একটু বাড়িয়ে দেবো আমার ফিক অনুযায়ী। দেন ব্লেন্ডার যেটা আছে, তো ওটা আমরা আমাদের ফিক অনুযায়ী হালকা একটু বাড়িয়ে দেব। তারপর চলে যাব ব্যালেন্সে। ব্যালেন্সটাও আমরা ফিক অনুযায়ী হালকা বাড়িয়ে দেব। তো আপনারা আপনাদের ফিক অনুযায়ী হালকা বাড়িয়ে দেবেন। তারপর লেফটের দিকে স্লাইড করে আমরা পরের অপশানে চলে যাব, আর এখানে আমরা ফ্রিজের কাজ করব। তো উপরে কালারটা সেট করার পর ঠিক আগের মতোই তিনটা অপশান থাকবে, লুমিনেন্স, ব্লেন্ডিং ও ব্যালেন্স। সো যেভাবে আমি করতেছি, তো আপনারা আপনাদের ফিক অনুযায়ী ওইভাবে সেট করে নেবেন। দেন অ্যাগেইন লেফট সাইডে স্লাইড করে আমরা পরের অপশানে চলে যাব এবং এখানে আগের অনুযায়ী আমরা কালারটা সেট করে নেব। দেন আমরা পরে তিনটা অপশানের কাজ করব। তো এখানে আমি লুমিনেন্সটা আমার ফিক অনুযায়ী হালকা কমিয়ে দেব। দেন আমরা চলে যাব ব্লেন্ডিংয়ে। তো ব্লেন্ডিংটাও আমি হালকা বাড়িয়ে দেব, আপনারা আপনাদের ফিক অনুযায়ী দেবেন। তারপর ব্লেন্সটা আমি হালকা কমিয়ে দেব। দেন আমরা ফিকটাকে ডান করে দেব। দেন আমরা এখানে ভাইব্রেন্স ও স্যাচুরেশনের কাজ করব। ভাইব্রেন্সটা আমরা হালকা বাড়িয়ে দেবো আর স্যাচুরেশনটা হালকা কমিয়ে দেব। তারপর আমরা কাজ করব ডিটেলসে। এখানে পিকটাকে ক্লিয়ার করার জন্য আমরা কিছু অপশান এখানে করতে পারি, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে নাও করতে পারেন, এখানে কোনো সমস্যা নেই। তো আমি আমার পিক অনুযায়ী আমি হালকা কাজ করতেছি এখানে। তো এরপর চলে যাব আমরা এফেক্টে যাওয়ার পর এখানে টেক্সচুয়াল
এটা আমরা হালকা বাড়িয়ে দেবো। নর্মালি আমি 26 বা 28 এর মধ্যে রাখি, তো আপনারা ওইটা রাখার চেষ্টা করবেন। দেন আমরা পরে অপশানে চলে যাব ক্ল্যারিটি আপনি আপনার পিক অনুযায়ী দিতে পারেন, তো আমি এখানে হালকা একটু বাড়িয়ে দেব। তারপর আমরা কাজ করব ডিএইচ। তো ডিএইচটা আমরা ব্রাইট এবং ডিপের জন্য নর্মালি ইউজ করে থাকি, তো এটা আপনাদের পিক অনুযায়ী দিয়ে দেবেন। সো এটা এখানে কোনো এতটা ইম্পর্টেন্ট না। দেন আমরা চলে যাব বিগনেট। এখানে বিগনেটের কাজ হলো পিকের পাশগুলোকে হালকা একটু ডিপ করা। নর্মালি ওটা করলে আপনার পিকটাকে আরও গর্জিয়াস দেখা যায়, তো ওই জন্য এটা আপনারা করে নেবেন আপনাদের অনুযায়ী। যে আমি নর্মালি 11 বা 12 এর মধ্যে রাখি, তো আপনারা এটা রাখবেন বা আপনাদের পিক অনুযায়ী আপনারা বাড়িয়ে দিতে পারেন, এটা আপনাদের উপরে। বিগনেটের কাজ করার পর আমরা শেয়ার বাটনে ক্লিক করে পিকটাকে সেভ করে নেব, বা আপনারা যদি পিকটাকে এডিট করতে চান অন্য বা পেজে কাজ করতে চান তখন শেয়ার বাটনে ক্লিক করে অন্য অ্যাপসে নিয়ে যেতে পারেন। তো আমরা এখন যেহেতু অন্য কাজ করব না, সো ওই জন্য আমরা পিকটাকে সেভ করে নিলাম। তো এখন আপনাদেরকে আমি পিকটা দেখিয়ে দিই বিফোর এখন আফটারে পিকটা কেমন ছিল। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লাগছে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।